কুরবানি কর, কুরবানি কর, কুরবানি কর মায়েরা, কুরবানির বদলে আল্লাহ জান্নাতে করবে দান। আমার মায়েরা, ওই আমার আল্লাহ বলতেছেন, ইব্রাহিম রে, ও ইব্রাহিম নবী, তুমি কুরবানি করো। তোমার যে ভালোবাসা কলিজার টুকরা, তুমি যাকে বেশি ভালোবাসো ওই তাকে কুরবানি করতে হবে। ইব্রাহিম চিন্তা করে দেখলাম, আমার আল্লাহ কুরবানি করার জন্য বলেছে সকালে সকালে। ইব্রাহিম নবী ফজরের নামাজ পড়িয়া 100 উট কুরবানি করে দিল। সুবহানাল্লাহ। আমার মায়েরা 100 উট কুরবানি করে দিল। আমার আল্লাহ বলতাছেন, ইব্রাহিম রে, তুমি তো 100 উট কুরবানি করে দিলাম, তোমার কুরবানি আমি পছন্দ করলাম না। তোমার যে ভালোবাসা হয় কলিজার টুকরা, তাকে তুমি কুরবানি করো। ইব্রাহিম চিন্তা করে দেখতেছেন, ইয়া রব্বুল আলামিন, আমি তোর তালাশ করে দেখি না, আমার শুধু বেটা ইসমাইল, ওই ছোট্ট ছেলে, এত মহব্বতের ছেলে, আমার কলিজার টুকরায় আমি এত ভালোবাসি, একমাত্র আমার বেটা ইসমাইলকে কুরবানি করার জন্য আমার আল্লাহ ঘোষণা করে দিল। আর ইব্রাহিম বলতাছে, ইসমাইল রে, ও ভালোবাসার বেটা, কলিজার টুকরায় আমি তোমারে ভালোবাসি। ইসমাইল রে, তুমি বলো, আমি স্বপ্নে দেখলাম। ইব্রাহিম কইতাছে, আমি স্বপ্নে দেখলাম, ও বেটা ইসমাইল, আমি তোমাকে জবাই করিতেছি, কুরবানি করতেছি, তুমি বলো তোমার অভিমত কি হইতে পারে। ইসমাইল বলতাছে, আব্বা জান, বাবা হয় বেটার গলায় ছুরি দেয় জীবনে শুনি নাই। আব্বা জান, যদি বাবা হয় বেটার গলায় ছুরি দেয় জীবনে আমি কোনোদিন শুনি নাই। যদি আল্লাহ খুশি থাকে আমি কাইত হয়া শুয়ে পড়লাম গো আব্বা জান, তুমি আমার গলার মধ্যে ছুরি চালাও। আমার বন্ধুরা, আমার মায়েরা, এমন কোনো ব্যক্তি আছেন বিশ্বর জমিনে কে নিজের ছেলের গলায় ছুরি চালাইবেন? এমন শক্তি কারো নাই, এমন সাহস কারো নাই, একমাত্র ইব্রাহিম নবীর ছিল। সুবহানাল্লাহ। আমার মায়েরা বাজানে গো, এত জোরে ছুরি চালাইছে ছোট্ট বাচ্চা, ওই ছেলের গলায় ছুরি চালাইছে, ছুরিতে ছুরি ধারা শেষ হয়ে গেল, কিন্তু ছুরিতে এত ধারার ছুরি ইসমাইলের গলা পর্যন্ত কাটে না, ইসমাইলের গলার পশমও কাটে না। ইব্রাহিম রাগান্বিত হয়ে গেছে। আমার মায়েরা, ওই রাগান্বিত হয়ে গেছে, ছুরি চাঙ্গা দিছে পাহাড়ের মধ্যে, পাহাড় কাইটা, পাথর কাইটা খন্ড খন্ড হয়ে যাইতেছে, কিন্তু ইসমাইলের গলার পশম কাটে না। আমার আল্লাহ বলতেছেন, রে ছুরি, ছুরি, তোরে আমি 100 বার নিষেধ করেছি, ইসমাইলের গলার পশম তুমি কাইটো না। ওই ছুরি থাইমা গেছে, আর কাটলো না। ইসমাইল বলতেছে, আব্বা জান, তোমার বুঝি দয়া হয়ে গেছে ছেলের প্রতি, তাই তো আমি ইসমাইলি কুরবানি হইতাছি না। আব্বা জান, 7 পাল্লা কাপড় দিয়া তোমার 2টা চক্ষু বাইন্দা নাও।
আয় আব্বা জান, তাই আমার প্রতি দয়া ময়া থাকবে না, আমি ইসমাইল কুরবানি হয়ে যাব। আমার বন্ধুরা, আমার মায়েরা, ভালো করে শোনো। তখন ইব্রাহিম নবী 7 পাল্লা কাপড় দিয়ে 2টা চক্ষু বাইন্দা নিছে, বাইন্দা ছুরি চালাইব প্রস্তুত হয়ে গেছে। আমার আল্লাহ বলতাছেন, দেখ রে জিবরাইল, আমার দোস্ত ইব্রাহিম কি কাণ্ড কারখানা করতেছে, নিজের ছেলের গলায় ছুরি চালাইবে। না না, আমি কাটতে দিব না। আজ জিবরাইল যা, জান্নাতের মধ্যে যা সুন্দর সুন্দর হিষ্টপিষ্ট দুম্বা আছে, একটা দুম্বা নিয়ে আসো, ইব্রাহিমের ছুরির তলে শোয়া দাও। এমন সুন্দর একটা হিষ্টপিষ্ট দুম্বা ইব্রাহিমের ছুরির তলে শোয়া দিছে। এবার ইব্রাহিম ছুরি চালাইছে, আরে দুম্বাটা কুরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার মায়েরা, ইব্রাহিম বলতেছে, আল্লাহ আমার বুঝি কুরবানি কবুল করলা না, আমার বেটাকে আমি কুরবানি করব আশা করেছিলাম, দুম্বা কেন কুরবানি হইল, দুম্বা কেন কুরবানি হইল? আমার আল্লাহ বলতেছেন, রে ইব্রাহিম, তুমি আশা করিয়া নিয়াত করিয়া তোমার বেটার গলায় ছুরি চালাইছিলা, আমি কাটতে দেইনি, আমি দুম্বা কুরবানি করে দিলাম, তোমার কুরবানি আমি কবুল করলাম। সুবহানাল্লাহ।